তুমি যে হাততালি দিয়েছো, তোমার চরিত্রের কথা বলি, তোমার চরিত্রকে আমি ঘৃণা করি। তুমি তো বলো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, লাফ দিয়ে দড়িয়ে বেড়াও, মোটর সাইকেলে ঘুরো, নেতার পিছনে পিছনে ঘুরো। তোমাকে যখন আমি মোটর সাইকেলে দেখি নেতার পিছনে ঘুরতে, তখন তোমাকে হায়ানা বলে মনে হয়। তুমি মনে হয় হায়ানা, কুকুর শ্রীগাল। কেননা তুমি রাস্তা বন্ধ করে থাকো, গাড়িটা যখন যায় তখন দেখি আমি তোমার চোখের দিকে চোখ গরম করে আছো। তখন আমি ড্রাইভার মাসুমকে বলি, মাসুম গাড়ি থামিয়ে রাখো, ওরা চলে যাক। তোমার চরিত্র আমি দেখতে পাই। রাস্তা আর কি তোমার বাপের? তোমার নেতাই বা কেন রাস্তা বন্ধ করে? তুমি কেন গেছো বেটা? হ্যাঁ বেটা, ভিক্ষা করে খাও। বগুড়ায় বাড়ি, ভিক্ষা না পেলেও যে ট্রেন স্টেশনে যাও, মানুষের ব্যাগ বোকচা তুলে দিবা। তুমি রাস্তা ঘেরছো কেন? রাস্তা ঘেরো কেন? রাস্তার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত শক্ত পথ অবলম্বন করেছেন, পৃথিবীর কোনো পাপে আল্লাহ নবী এত শক্ত পথ অবলম্বন করেননি। আল্লাহ নবী বলছেন, রাস্তা যেখানে গন্ডগোল হবে সেটা ডবল করে দাও, বাড়ি ঘর ভেঙে চুরে সব উঠিয়ে দিয়ে ডবল করতে হবে। রাস্তায় গন্ডগোল হলেই সেটা ডবল হবে, যা আছে তার ডবল। যত বাড়ি ঘর আছে সব ভেঙে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে লোকটা জান্নাতে চলে গেছে, কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহু ইমাতাতুল আযানিত তরিক, আর সবচেয়ে ছোট ঈমান হলো রাস্তাটা একটা কুকুর মরে পড়েছিল, খড়কুটা পড়েছিল, অসুবিধে চলতে, ইট পড়েছিল, কাঁটা পড়েছিল, এটা সরিয়ে দেওয়া, বিনিময় জান্নাত। হাদিস বুখারী মুসলিম। তুমি রাস্তা ঘেরো কেন? কেন ঘেরে রেখেছো? কেন রাস্তায় নামো? বাপ এটা ভিক্ষা করে খাও। তোমাকে তো বলেছি বগুড়া বাড়ি। বগুড়া বাড়ি মানে যৌতুক নেও, ভিক্ষা করে খাওয়া, যৌতুক ফেরত দিবা।